বাবা, আমি এক্সামে পাশ করেছি। বাহ, তুই পাস করে গেছিস? আমি জানতাম তুই পাস করবি। তোকে নিয়ে যে আমার কত স্বপ্ন রে মা। কিন্তু আজ যদি তোর মা থাকতো। মায়ের স্বপ্ন ছিল আমি স্কুল টিচার হব, কিন্তু যাক, আর মন খারাপ করিস না। এখন তুই ইন্টারভিউ দিতে হবে নাকি? সব ডকুমেন্ট আর রেজাল্টের কপি পাঠাতে হবে, তারপরেই তো ডাকবে ফর ইন্টারভিউ। হ্যাঁ, আর দেরি করিস না, পাঠিয়ে দি সব তাড়াতাড়ি। চারিদিকে যা চলছে টিচারদের চাকরি নিয়ে, আর আমার অবস্থা তো তুই জানিস। তোর মায়ের ট্রিটমেন্ট করতে করতে আমার সারা জীবনের সঞ্চয় সব শেষ হয়ে গেছে। এখন মাস গেলে ওই পেনশনের কটা টাকাই ভরসা। ডোন্ট ওয়ারি বাবা, আমি একদম অথেন্টিক ওয়েতেই চাকরিটা পাবো। সেটাই যেন হয় মা। আর এখন তুই তো আমার একমাত্র আশা ভরসা। হ্যালো, হ্যালোটা না না, ওটা এত কমে হবে না। আরে স্কুলের টিচারের চাকরি বলে কথা। আপনি কি জানেন চাকরিটা পেয়ে গেলে কত টাকা পেতে পারে? আরে আরে পাস করে সেটা কনসার্টির মার আছে। আর এখনকার বাজে পাস ফেল বলে কিছু হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে আচ্ছা শুনুন দাদা, বলছি আপনার জন্য 20টাই ডান করছি। দেখুন, যারা মোটামুটি ফেল করেছে তারা 50টাই রাজি হয়ে গেছে। কিন্তু আপনার জন্য 20টাই কনসিডার করছি। যাই হোক, আপনি খুব পরিচিত লোক একটি, মানে আপনি আমার ইলেকশনের সময় অনেক হেল্প করেছেন, তো সেই জন্য কুড়ির নিচে আমি আর পারবো না। আপনি যাই বলুন। ঠিক আছে, কালকে 11টার মধ্যে আমার অফিসে চলে আসেন। ঠিক আছে, তো আপনি কাল সকালে আসছেন তো? আমার অফিসে চলে আসবেন। আর 20 লাখ টাকা কিন্তু সময় করে নিয়ে আসবেন। আপনি তো বুঝতেই পারছেন আমার ওপরে মন্ত্রীরা সব রয়েছে, এগুলো করে অনেককেই আমাদের খাওয়াতে হয় এসব। আর আপনি তো আমাদের খুব পরিচিত। ঠিক আছে, আপনি কাল সকালেই আসুন, কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ওকে বাই। ঠিক আছে। কি ব্যাপার বলতো? আজ 6 মাস হয়ে গেল, তোর এখন ইন্টারভিউটা এলো না? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। জানো বাবা, আমার এক ফ্রেন্ড ও এক্সামে পাশও করেনি, তাও চাকরি পেয়ে গেছে, আর আমি কি যে চলছে। আচ্ছা শোন মা, আমরা একটা কাজ করি, চল একবার চল তো ওই সাধন সাহার কাছে। ওই এমএলএ সাধন সাহা, ওর পা থেকে মাথা অবধি পুরো বজ্জাত লোক একটা। শুনেছি ওনার নাকি অনেক সোর্স আছে, যাবি? চল। আচ্ছা চলো, দেখা যাক। ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। স্যার আসতে পারি? আসুন, ভিতরে আসুন। স্যার এটা নিন।
ঠিক আছে, ওকে বাই। হুম, এটা তো ঠিক না। পরীক্ষায় পাশ করেছে, চাকরি তোর প্রাপ্য। ওটা আমি ডিজার্ভ করি। কিন্তু স্যার এতদিন হয়ে গেল। হুম, সেটাই তো। আমার মনে হয় কিছু সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? পাশ করেছি, চাকরি পাবো, ব্যাস। চাকরি তো অতই সহজটা না। মাস গেলে মোটা স্যালারি পাবে কি? স্যার আপনি আপনি কিছু একটা করুন স্যার, যাতে আমার মেয়ের চাকরিটা অন্তত হয়ে যাক। আপনি চেষ্টা করলেই হবে স্যার, আপনি কিছু একটা করুন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর শুনুন, আগামীকাল ঠিক আছে, আপনি আসতে পারেন। আচ্ছা, ক্যামেরা রেডি? হ্যাঁ। ঠিক আছে, রেডি। হ্যাঁ। আচ্ছা স্যার, এখন শিক্ষা ব্যবস্থায় প্রচুর দুর্নীতি চলছে, তো এ ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আপনি হাসানেন মশাই, এই প্রথম আপনার মুখ থেকে শুনছি যে আমি এই ধরনের কাজ করছি। এই যে আমাদের এলাকা দেখছেন না, আপনি যান, গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করুন, যতগুলো ছেলে মেয়ে আছে প্রত্যেককে আমি চাকরি পাইয়ে দিয়েছি। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছি। আচ্ছা, কিন্তু বাইরে লোকজন বলা বলি করছে যে আপনি নাকি দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা নিয়ে যারা পাশ করেনি তাদেরকে চাকরি করিয়ে দিয়েছেন। হ্যাঁ, যা একটা লোক, একটা লোক এসে বলুক, আমি এক্ষুনি ইস্তফা দিয়ে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি। লজ্জা করে না? খুব সাধু সাজছেন, হ্যাঁ? জানেন, আমার মেয়েটা ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করে আর 6 মাস ধরে বসে আছে, চাকরি পায়নি। আমি ওনার কাছে এসেছিলাম, কিন্তু উনি আমার কাছে 50 লাখ টাকা দাবি করেছে। আচ্ছা বলুন, আমি একজন গরিব মানুষ, আমি কোথা থেকে পাবো বলুন? আমি ওনাকে কত রিকোয়েস্ট করেছি, কিন্তু কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। তারপর তারপর আমার মেয়েটা হতাশায় গতকাল রাতে সুইসাইড করেছে। এই 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 ভণ্ড নেতার জন্য সব কিছু হয়েছে। আমার মেয়ের খুনি হচ্ছে এই ভণ্ডনটা। ওর ওর কঠিন শাস্তি চাই, ওর কঠিন শাস্তি চাই। আমার আমার মেয়েটা এমএলএ সাহেব, আপনি ইস্তফা দিন আর না দিন, মিডিয়া আপনার জেলে যাওয়ার ব্যবস্থা করে দেবে, এটা জেনে রাখুন। আর অভিযোগ তো আমাদের কাছে ছিলই, আর এই প্রমাণ পাওয়া গেল। আপনি শান্ত হন। আপনার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তারা শাস্তি অবশ্যই পাবে। আপনি শান্ত হন। দেখতেই তো পাচ্ছেন আমাদের দেশের নেতাদের কি অবস্থা। ক্যামেরায় অলকার সঙ্গে আমি সুমন, ভোরের সকাল।